আজকে অনেক দিন পর দুই বান্ধবী মিলে চললাম একটু ঘুরতে, তার সাথে শপিং, খাওয়া দাওয়া, মজা সবকিছুই করব। তো চলো ব্লগটা স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো এখন দেখো আমরা রেডি হয়ে চললাম ব্যারাকপুরে। অটো করে সোজা চলে এসেছি জুডিওর সামনে। প্রায় অনেক দিন কোনো শপিং করা হয় না, ঠান্ডা তো পড়েই গেছে, তো ভাবলাম চলো তো জুডিওর কালেকশন কেমন এসছে দেখি গিয়ে। আর আজকে না বাইরে ভীষণ ঠান্ডা পড়েছিল, আর আমি একদম হালকা একটা জ্যাকেট পরেছি, দেখতেই পাচ্ছ। তো ভীষণ ঠান্ডা লাগছিল আমার। তো ভেতরে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন উঠেছে। এখানে দেখো খুব দারুণ দারুণ সোয়েটার, আমার তো বেশ ভালো লেগেছে। স্পেশালি আজকে আমি এসেছি একটু কসমেটিক্স কিনবো দেখে, আর এখানে যখন দেখলাম সোয়েটারের কালেকশন গুলো সুন্দর, তো ভাবলাম চলো সোয়েটারও কিনে নেওয়া যাক। তারপর এখানে আমাদেরকে তো ভিডিও করতে অ্যালাউই করছিল, তারপর আর কি করব, চুপি চুপি একটু ভিডিও করে নিলাম। এখানে দেখো টপ গুলো কি দারুণ এসছে, আর জুডিওতে না বেশিরভাগই ব্ল্যাক আর হোয়াইট কালেকশন। আর এখানে আমি আর আমার বান্ধবী মিলে একটু পোজ দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আজকে না খুব সুন্দর সুন্দর লিপস্টিকের কালেকশন ছিল, তো আমি কোনো দিকে তাকাইনি, আমি লিপস্টিকের কাউন্টারে গিয়ে খুব সুন্দর সুন্দর লিপস্টিক কটা নিয়ে নিয়েছি। আর এখানে ওকে দেখো একটা দেখছে একটা নিচ্ছে, মানে যে কি করছে, পুরো হাতের অবস্থাটা 12টা বাজিয়ে দিচ্ছে। নিজের তো 12টা বাজিয়েছে, তার সাথে সাথে আমারও হাতের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছিল সব কটা লিপস্টিক নিয়ে নি, কিন্তু কি করব গাইস, টাকা নেই, কিছু করার নেই। যাই হোক, দুটো লিপস্টিক নিয়েছি আমি, আর দুটো ও নিয়েছে। তো নিয়ে টিয়ে এখন আমরা যাব একটু বাইরের দিকে। আজকে আমরা ভেবেছিলাম যে একটু ক্যাফেতে যাব, একটু আড্ডা মারবো, কোনো প্ল্যানিংই ছিল না কোনো শপিং করার। কি করব বলো, জুডিওতে আসলে শপিং না করলে হয়? সত্যি কথা বলতে জুডিওর কালেকশন কিন্তু দিন দিন খুব ভালোই হয়ে যাচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগে জুডিওর কালেকশন। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তারপর আমরা কেনাকাটা করলে চলে আসলাম বাইরে, আর এখন আমরা যাব একটু ব্যাগের দোকানে, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে ব্যাগ কিনবো, তাই জন্য সোজা চলে আসলাম ব্যাগের দোকানে। আর ব্যারাকপুরের সামনেই যে ব্যাগের দোকানটা তোমরা হয়তো সবাই চেনো, আমি ওখান থেকেই ব্যাগ কিনি। আর এখানকার কালেকশন তো খুবই সুন্দর, খুব কম রেঞ্জের মধ্যে দারুণ ব্যাগ পাওয়া যায় এখানে। আমার ভীষণ ব্যাগ ভালো লাগে, আমি খুব ব্যাগ কিনতে থাকি, ব্যাগ আর জুতো আমার ভীষণ পছন্দ করি আমি, এটা প্রায়ই আমি ব্যাগ কিনতে থাকি। আর এখানে আমি বেল্ট দেখছিলাম একটু, আর এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, এই ব্যাগটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমার ব্যাগটা বেশ ভালো লেগেছে। তারপরে বাইরের ব্যাগের কালেকশনও খুব সুন্দর ছিল। তো এখন আমরা চলে যাব একটু ক্যাফেতে, কারণ খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যে থেকে আমরা কেনাকাটা করছি, ঘুরছি, কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাবলাম চলো একটু দুজনে মিলে ক্যাফেতে যাই আর একটু আড্ডা মারবো। আমরা কিন্তু প্রতিবার মিনি ক্যাফেতেই যাই, মানে সোদপুরে, ওখানে আমাদের আড্ডা মারার জায়গা, কিন্তু আজকে ভাবলাম চলো এখানে যাই। আর এই ক্যাফেটা বেশ সুন্দর, ক্যাফেটার নাম আমি ভুলে গেছি, ব্যারাকপুরের একদম অপোজিটে। তো এই দেখো খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দারুণ লাগছে না এখানে। তো আমরা এখানে বসে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, গল্প করলাম। তার সাথে সাথে এখন আমরা অর্ডার করেছি দুটো কফি আর ক্রিসপি চিকেন। আর ওপর থেকে দেখো কত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে বসে বসে যে কখন টাইমটা কেটে গেছে বুঝতেই পারিনি। আমরা এখানে 7:30 থেকে 9টা পর্যন্ত বসেছিলাম, এত গল্প করেছি, মজা করেছি, আজকে বলে বোঝাতে পারবো না। তো চলো এখন আমাদের কফি চলে এসছে, আর এখন আমরা বসে বসে একটুখানি কফি খাবো। এখানকার কফিটা নাকি ভীষণ টেস্টি, আর তার সাথে ছিল ক্রিসপি চিকেন, ওটাও নাকি খুব সুন্দর খেতে। তো এই দুটো কম্বো আমরা অর্ডার করেছিলাম। তো এখন আমরা কফি খাচ্ছি, আর কফি খেতে খেতে অনেক গল্প, অনেক আড্ডা। আর শীতকালে তো বেশ কফি খেতে ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে? তাই জন্য স্পেশালি কফিটাই অর্ডার করলাম। আর এখানে দেখো ও আমাকে ক্রিসপি চিকেনটা একটু খাইয়ে দিচ্ছিল টেস্ট করার জন্য, তো বেশ সুন্দর ছিল ক্রিসপি চিকেনটা। এখানে মনে হয় আমি ফটো দেখাচ্ছিলাম বা কিছু দেখাচ্ছিলাম ওকে। তো আমাদের তো মানে একসাথে হলে পরে অনেক গল্প থাকে মেয়েদের, তোমরা জানোই। তো আমরা এরকমই বসে গল্প আড্ডা মারতে থাকি। আমরা মাঝে মাঝে টাইম পেলে এরকম দুজনে মিলে বেরিয়ে পড়ি একটু ঘুরতে, বেশ ভালো লাগে। তারপরে আসার পথে পলতা মাঠে আমি আর আমার দুই বান্ধবী মিলে এখানে র্যাকেট খেলছিলাম, যেহেতু অনেকদিন র্যাকেট খেলা হয় না। আর এসে দেখি এখানে সব ছোট ছোট বাচ্চারা র্যাকেট খেলছে, তো ভাবলাম ওদের কাছ থেকে নিয়ে একটু র্যাকেট খেলি, তাই জন্য খেলছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা সবাই চটপট যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার ইনস্টা আইডি জানো না, প্রিয়াঙ্কা মল্লিক 704, তোমরা ওখানে যাও, আমাকে ফলো করো। আর আমার নতুন নতুন রিলস ওখানে তোমরা দেখতে পারবে, তোমরা গিয়ে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন টাটা।